আসসালামু আলাইকুম। গর্ভাবস্থার 22তম সপ্তাহে ভ্রূণের বৃদ্ধি, মায়ের শারীরিক অবস্থা এবং এ সম্পর্কিত কিছু টিপস নিয়ে আজকের আলোচনা। তো জন্মের সময় শিশুটি দেখতে কেমন হবে গর্ভাবস্থার 22তম সপ্তাহে তা প্রায় স্পষ্ট হয়ে যায়। পার্থক্য শুধু সে আকারে এখন অনেক ছোট আর তার চামড়ায় এখন অনেক ভাঁজ থাকবে। তবে ধীরে ধীরে সময়ের সাথে এই ভাঁজগুলো কিন্তু মিলিয়ে যাবে। তো গর্ভাবস্থার 22 সপ্তাহকে প্রেগন্যান্সির তৃতীয় ট্রাইমেস্টার, নবম সপ্তাহ হিসেবে ধরা হয়। এ সপ্তাহের অবস্থান গর্ভাবস্থার পঞ্চম মাসে। তো গর্ভাবস্থার 22তম সপ্তাহে গর্ভের শিশুটির পেশির বিকাশ খুব দ্রুত হতে থাকে, যার কারণে তার নড়াচড়া বেড়ে যায় এবং অনেকটা শক্তিশালী হয়ে ওঠে। এ সময় ভ্রূণের হৃৎপিণ্ড বেশ কর্মক্ষম হয়ে ওঠে। তাই এখন ডাক্তার স্থেটোস্কোপের সাহায্যে ভ্রূণের হৃৎস্পন্দন যেটি থাকে সেটি কিন্তু শুনতে পাবেন। ভ্রূণটি তার শরীরের অতিরিক্ত তরল বের করে দেওয়ার জন্য মূত্রত্যাগ করতে থাকে। ভ্রূণের শরীর থেকে যে বর্জ্য পদার্থ জমা হয় তা প্ল্যাসেন্টার মাধ্যমে নিষ্কাশিত হয়ে মায়ের রক্ত প্রবাহে মেশে। তাই এই সময় মায়ের শরীর নিজস্ব বর্জ্যের সাথে ভ্রূণের বর্জ্য নিষ্কাশনের জন্য কাজ করতে থাকে। গর্ভাবস্থায় মায়ের কিডনির অতিরিক্ত কাজ করার এটি একটি অন্যতম প্রধান কারণ। তো গর্ভের শিশুটির আকার 22তম সপ্তাহে আমরা যদি তুলনা করি তাহলে একটি পেঁপের সাথে তুলনা করা যায়। এ সময় ভ্রূণের উচ্চতা থেকে প্রায় 10.94 ইঞ্চি বা 27.8 সেন্টিমিটার এবং ওজন আনুমানিক 15.17 আউন্স বা 430 গ্রামের মতো। তো 22তম সপ্তাহের দিকে এসে ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বিকাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে। সেগুলোর মধ্যে চোখ, ভ্রূণের চোখের গঠন এ সপ্তাহ নাগাদ প্রায় শেষের দিকে হয়ে যায়। তো 22তম সপ্তাহে তার চোখের অশ্রুনালীর গঠন শুরু হতে থাকে। তার চোখের পাতা ও ভ্রূণের গঠন এখনো কিন্তু সম্পূর্ণ। এরপরে স্নায়ু তৈরি হচ্ছে। ভ্রূণের মস্তিষ্ক স্নায়ু এই সপ্তাহের দিকে এসে যথেষ্ট বিকশিত হয়ে যায় এবং এখন থেকে ভ্রূণটি স্পর্শের অনুভূতি পেতে শুরু করে। ভ্রূণের পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশের সাথে সাথে সে হাতের আঙুলগুলো আরো ভালোভাবে মুষ্টিবদ্ধ করতে পারবে। সে হয়তো কখনো কখনো তার নাক, কান এবং অম্বিলিকাল কর্ড মুঠো করে ধরবে। এছাড়াও ত্বক 22তম সপ্তাহের শেষ নাগাদ ভ্রূণের সম্পূর্ণ দেহ নরম লোমের স্তরে আচ্ছাদিত হয়ে যাওয়ার কথা। তবে জন্মের ঠিক আগে আগে এই লোমশ আবরণ বেশিরভাগই মিলে যায়। এছাড়া বুক, প্রজনন তন্ত্র এগুলো কিন্তু বেশ সুস্পষ্টভাবে বাড়তে থাকে। তো 22তম সপ্তাহে মায়ের শারীরিক পরিবর্তন কি হয়? 22তম সপ্তাহে এই সময় জরায়ুর দ্রুত বৃদ্ধি করতে থাকে এবং তা মায়ের নাভির 1 ইঞ্চি উপরে চলে আসে। এই সপ্তাহে মায়ের পেট দৃশ্যমান হয়ে উঠতে পারে, তবে কতখানি দৃশ্যমান হবে সেটি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করতে পারে। অর্থাৎ পেটের বৃদ্ধির পরিমাণ এক এক মায়ের এক এক রকম হয়। সুতরাং অন্য গর্ভবতী মায়েদের চাইতে আপনার পেটের আকার বড় বা ছোট কিনা তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এ সময় কারো কারো পায়ের আকারও বড় হয়ে যেতে পারে। পায়ে পানি আসা ছাড়াও এই সমস্যায় অন্য আরেকটি কারণ থাকতে পারে, সেটি হলো গর্ভাবস্থায় মায়ের শরীরে যে রিল্যাক্সিন হরমোনের নিঃসরণ ঘটে তা মায়ের পায়ের লিগামেন্টগুলোকে শিথিল করে দিতে পারে। এতে মায়ের পায়ের হাড় সামান্য প্রসারিত হয়ে যেতে পারে, যার কারণে পায়ের পাতা চওড়া হয়ে যায়। পায়ের আকারের এই পরিবর্তন বেশিরভাগ সময় স্থায়ীভাবে রয়ে যায়। তো এই সময় মায়ের বুক জ্বালা পোড়া করে, অর্থাৎ অ্যাসিডিটির কারণে এটা হতে পারে। তারপরে হচ্ছে জরায়ুর অনিয়মিত সংকোচন প্রসারণ হতে পারে, নাভি বাইরের দিকে বেরিয়ে আসতে পারে, ব্রণ দেখা দিতে পারে মুখে। তো এই ধরনের সমস্যা কিন্তু বা উপসর্গগুলো কিন্তু অনুভব করতে পারেন। তো গর্ভধারণের এ সপ্তাহে মায়েদের করণীয় বলতে আমরা যেটা বলি সেটি হচ্ছে যে গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় যেসব মায়েরা ব্যায়াম করছেন তাদের সন্তানের মস্তিষ্কের বিকাশ অন্যদের তুলনায় ভালো হয়। তাই গর্ভাবস্থায় হালকা এবং নিরাপদ শরীরচর্চা কিন্তু করতে পারেন। দিনে অন্তত 30 মিনিট হাঁটাও বেশ উপকারী। এই সময় থেকে পেলভিক ফ্লোর এক্সারসাইজ যেটাকে আমরা বলি সেটি শুরু করতে পারেন। এটি আপনার নর্মাল প্রসবের নিয়ন্ত্রণ মানে নর্মাল প্রসবে সাহায্য করতে পারে। তো আগে যদি টিটি টিকা দেওয়া থাকে তারপর গর্ভাবস্থায় 2 বা 3 ডোজ টিকা দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো এই সময় এই টিকাটি কখনোই কিন্তু আপনারা মিস করবেন না। তো এই ছিল হচ্ছে গর্ভাবস্থার 22তম সপ্তাহে এসে একজন গর্ভবতী নারীর শারীরিক এবং মানসিক পরিবর্তন। তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।